এই বছরের মতো শীত প্রায় শেষের দিকে। আজকের গল্প বাঁকুড়া জেলার জয়পুর। প্রকৃতির কোলে গড়ে ওঠা এমন এক জায়গা যেখানে শাল, মহুল, পিয়ালের জঙ্গলের পাশে ঝিঝি পোকার ডাক শুনে গাছবাড়িতে রাত্রি যাপনের পর আপনার সকালটা শুরু হবে কত নাম না জানা পাখির কোলাহলে। পাবেন লেকের মধ্যে নৌকা বিহারেরও সুযোগ, মন চাইলে সুইমিংয়েও নামতে পারবেন, আবার জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে একটু প্রাণ ভরে নিঃশ্বাসও নিতে পারবেন। আর ভাগ্য যদি ভালো হয় তাহলে হরিণ কিংবা গজরাজের দেখা মিললেও মিলতে পারে। সবশেষে কাঁসার থালাবাটিতেও দুপুরের লাঞ্চটাও সেরে নিতে পারবেন। তাই যারা প্রকৃতি প্রেমী আর প্রকৃতির টানে বেরিয়ে পড়েন যেদিকে দু চোখ যায়, তাদের কাছে এই ভিডিওটা অনেক ভালো লাগার ভিডিও হতে চলেছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুদল ভিলেজে আরো একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগ শুরু করছি বাঁকুড়া জেলার জয়রামবাটি বাস স্টপেজের কাছ থেকে। এটাই জয়রামবাটির বাস স্টপেজ, সামনে সারদা মায়ের ঘাট। আর এই সারদা মায়ের ঘাটের বিপরীত দিকের এই যে রাস্তাটা চলে গিয়েছে সোজা একদম সারদা মায়ের মন্দির। আমার আজকের গন্তব্য জয়পুর বাঁকুড়া বনফুল রিসর্ট। এই জয়রামবাটি বাস স্টপেজের কাছ থেকে জয়পুরের দূরত্ব 30 কিলোমিটার। বাসেতে সময় লাগবে 1 ঘন্টার কাছাকাছি। দীর্ঘ 30 কিলোমিটারের পথে দেশরা, কতুলপুর, রাজগ্রাম পেরিয়ে এসে পৌঁছালাম জয়পুর। সামনে জয়পুরের জঙ্গল, আর এই রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা সোজা চলে গিয়েছে বিষ্ণুপুর। জঙ্গল থেকে একটু ঘুরে এখন চলে এসেছি বনফুল রিসর্টের কাছে একটি ঝিলের ধারে। তবে এই ঝিলটি বনফুল রিসর্টের আন্ডারের মধ্যেই পড়ে। কিন্তু রিসর্টের যাবার আগে আপনাদেরকে এই জায়গাটাও একটু দেখিয়ে দিই, কারণ যারা বনফুল রিসর্টে আসবেন, রিসর্টের একদম সামনে মানে ঢিলছোড়া দূরত্বে ঘোরার জন্য এই জায়গাটাও পেয়ে যাবেন। এই জায়গাটার নাম হচ্ছে ঢোল সমুদ্র। জায়গাটার নাম ঢোল সমুদ্র হলেও আপনারা আবার কিন্তু কেউ ভেবে বসবেন না যে এখানে কোনো সমুদ্র রয়েছে। তবে সমুদ্র না থাকলেও আছে বিশাল আকারের একটা ঝিল। এই যে সরু রাস্তাটা দেখছেন, এই সরু রাস্তাটা চলে গিয়েছে ঝিলের পার বরাবর, কিন্তু এর ভেতরে যেতে গেলে আবার 10 টাকা করে মাথা পিছু টিকিট কাটতে হবে। ঝিলের পাড় ধরে বেশ কিছুটা এসে দেখতে পাচ্ছি টিনের ছাউনি দেওয়া ছোট্ট ছোট্ট বসার জায়গা করা আছে, আর তার পাশেই রয়েছে নানান রঙের ছোট্ট একটা ফুলের বাগান। আপনারা চাইলে এই ঝিলেতে বোটিংও করতে পারেন। বোটিং এর জন্য জন প্রতি টিকিট মূল্য 50 টাকা। চারিপাশে সবুজ জঙ্গল, জঙ্গলের মধ্যে এই লেক, আর লেকের মধ্যে বোটিং, একটা দুর্দান্ত পরিবেশ। লেকের ধারে বোট এই যে রাখাই আছে, এই বোটে করে এনাদেরই লোক আছে, নিয়ে যাবে আপনাদেরকে ওই দ্বীপটাতে। বনফুল রিসর্টের পাশে আরো একটি ঘোরার জায়গা, শালসেগুনে ঘেরা জঙ্গলের মধ্যে জয়পুরের পিকনিক স্পট। অনেক মানুষ এই শীতের মরশুমে এসেছেন পিকনিক করতে। চলুন আপনাদেরকে সেই জায়গাটাও একটু দেখিয়ে দিই। এই খেলার মাঠটা দেখছেন, এইখানেই হচ্ছে জয়পুরের পিকনিক করার জায়গা। আর ওই যে দূরে 4 চাকা গাড়িটি দাঁড়িয়ে রয়েছে, ওইখানটাতেই হচ্ছে বনফুল রিসর্ট। আজকে অনেক মানুষজনই ছোট ছোট 4 চাকা গাড়ি করে বিভিন্ন জায়গা থেকে বন্ধু বান্ধব বা পরিবার পরিজনদেরকে সাথে নিয়ে এখানে এসেছেন পিকনিক করতে। তাদের মধ্যে কেউ কেউ দেখছি রান্না বান্নার কাজ সামলাচ্ছেন, আবার কেউ কেউ নিজের মতো করে আনন্দ করছেন। এই পিকনিক করার জায়গাটার কাছে জঙ্গলটা এরকম লোহার জাল দিয়ে ঘেরা আছে, কিন্তু একটা জায়গাতে দেখছি জালটা একটু ফাঁকা রয়েছে। তাহলে বুকের মধ্যে সাহস নিয়ে একটু ভেতরের দিকে যাওয়াই যাক। প্রবেশ করলাম জালের ভেতরের জঙ্গলে, তবে খুব বেশি ভেতরের দিকে যাচ্ছি না, কারণ মানুষজন এইখানটা থেকে অনেকটা দূরে পিকনিক করছে। জঙ্গলের যত দূরের দিকে তাকাচ্ছি মনে হচ্ছে যেন জঙ্গলটা ঘন আর গভীর হচ্ছে। দিনের আলোর মধ্যেও কিছু কিছু জায়গা অন্ধকার অন্ধকার লাগছে। সব মিলিয়ে এক কথায় বলতে গেলে একটা গা ছমছমে পরিবেশ। চলুন এই জঙ্গলে গা ছমছমে পরিবেশের মধ্যে দাঁড়িয়ে জঙ্গল দেখতে দেখতে আপনাদেরকে জানিয়ে দিই এই রিসর্টে আসবেন কিভাবে।
যারা কামারপুকুর জয়রামবাটি বেড়াতে এসে এই রিসর্টে আসবেন বলে ভাবছেন, কামারপুকুর চটি থেকে বা জয়রামবাটি বাস স্টপেজ থেকে ভায়া কতুলপুর হয়ে যে কোনো বিষ্ণুপুরগামী বাস ধরে নেমে পড়ুন জয়পুর বাস স্টপেজে। যারা কলকাতা থেকে সরাসরি সড়ক পথে আসতে চান, ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে ভায়া ডানকুনি, আরামবাগ, কতুলপুর হয়ে যে কোনো বিষ্ণুপুরগামী বাস ধরে নেমে পড়ুন জয়পুর বাস স্টপেজে। এছাড়াও ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে যে কোনো আরামবাগগামী বাস ধরে নেমে পড়ুন আরামবাগ বাস স্ট্যান্ডে। তারপর সেখান থেকে ভায়া কতুলপুর হয়ে যে কোনো বিষ্ণুপুরগামী বাস ধরে নেমে পড়ুন জয়পুর বাস স্টপেজে। কলকাতা থেকে সরাসরি বাসেতে জয়পুর আসতে সময় লাগে 3.5 থেকে 4 ঘন্টার কাছাকাছি। কলকাতা থেকে যারা রেলপথে আসতে চান, শালিমার স্টেশন থেকে আরণ্যক এক্সপ্রেস বা সাঁতরাগাছি স্টেশন থেকে রূপসী বাংলা এক্সপ্রেস ধরে 200 কিলোমিটারের রেলপথ অতিক্রম করে চলে আসুন বিষ্ণুপুর স্টেশন। তারপর বিষ্ণুপুর বাস স্ট্যান্ড থেকে ভায়া জয়পুর হয়ে যে কোনো আরামবাগগামী বাস ধরে নেমে পড়ুন জয়পুর বাস স্টপেজে। আমি এই দুটি ট্রেনের টাইম ভিডিও স্ক্রিনে দিয়ে দিলাম। তবে একটা কথা না বলে পারছি না, এতদিন শুধু জঙ্গলকে বাসে যেতে যেতে বা কখনো ট্রেনে যেতে যেতে দূর থেকে দেখেছি, আজকে সামনে থেকে দেখলাম। সত্যি আজকে একটা গা ছমছমে পরিবেশের মধ্যেও আলাদা রকম অনুভূতি হলো। জঙ্গল দেখা শেষ করে এখন ফিরছি রিসর্টের দিকে। এটাই হচ্ছে বনফুল রিসর্ট। চলুন তাহলে যাওয়া যাক রিসর্টের ভেতরে। সবার প্রথমে ভেতরটা ঘুরে দেখা যাক, তারপর আপনাদেরকে রিসর্ট সম্বন্ধে সমস্ত তথ্য বলছি। রিসর্টের ভেতর প্রবেশ করেই আপনারা দেখতে পাবেন খড়ের ছাউনির নিচে বাঁকুড়া জেলার বিখ্যাত টেরাকোটা ভাস্কর্য। আর ঠিক তার পাশেই রয়েছে রিসর্টের রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের ভেতরটা দেখুন, ঝাঁ চকচকে বেশ সাজানো গোছানো। দেখুন রিসর্টের আরো ভেতরে যাবার পথে কি সুন্দর একটা গেটের মতো করা হয়েছে। মূলত বাঁশকে সরু সরু করে কেটে তার মধ্যে ছোট ছোট ঝুড়ি আর ওপর থেকে লাল কাপড়ের টুকরো ঝোলানো আছে। বাহ, খুব সুন্দর দেখাচ্ছে। সবুজ সবুজ ঘাসের ওপর বাঁশের খুঁটি দিয়ে খড়ের ছাউনির নিচে বসে খাবার জায়গা করা হয়েছে। মন চাইলে এইখানে বসেও চারিপাশের সবুজ পরিবেশকে দেখতে দেখতে রেস্টুরেন্টের খাবার খেতে পারেন। এটাই হচ্ছে রিসর্টের কিচেন। এইখানেই রান্না বান্না করে রিসর্টের মধ্যে সমস্ত জায়গায় খাবার সার্ভ করা হয়। এইখানে বেশ ডিজাইন করে করা হয়েছে আই লাভ বনফুল। আর এর ঠিক নিচের দিকে লাইন ধরে ছোট ছোট ফুলের গাছ লাগানো হয়েছে। এইখানটা দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। এই বড় বাড়িটির মধ্যে রাত্রি যাপনের জন্য অনেক রুম করা আছে, যেটাকে বলা হয় হাউস রুম। তাই যারা হাউস রুমে থাকতে পছন্দ করেন তারা এইখানে থাকতে পারেন। এই বড় বেলগাছটির নিচে একটি শিবলিঙ্গ রাখা আছে, দেখে মনে হচ্ছে প্রতিদিনই এখানে পুজো পাঠ করা হয়। ব্যাম্বু কটেজ মূলত খড়ের ছাউনি, বাঁশ ও কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। চাইলে রাত্রি যাপনের জন্য এইখানেও থাকতে পারেন। এই হাউস রুম, ব্যাম্বু কটেজ ছাড়াও রাত্রি যাপনের জন্য রয়েছে ডিলাক্স কটেজ, টি হাউস ও কটেজ। এই কটেজ ছাড়াও রয়েছে সুইমিং পুল ও বিভিন্ন রকমের ফুলের বাগান। চলুন সেইগুলো বরং আপনাদেরকে একটু দেখিয়ে দিই। ছোট্ট একটা সুইমিং পুল, আর সুইমিং পুলের জলটা একবার দেখুন, বেশ হালকা নীল রঙের, একেবারে আয়নার মতো ঝকঝক করছে। খুব সুন্দর একটি ছোট্ট গোলাপ বাগান, এর মধ্যে নানান রকমের গোলাপ গাছ রয়েছে, আর সব গাছগুলিতে দেখছি ফুলও ফুটে আছে। এই গাঁদা ফুলের বাগানটা একবার দেখুন, বেশ বৃত্ত আকৃতির লাইন ধরে সারি সারি বিভিন্ন রকমের গাঁদা ফুলের গাছ লাগানো রয়েছে, যা এক কথায় অসাধারণ দেখাচ্ছে। দেখছি দুটো দোলনাও আছে, ইচ্ছে করলে একটু ছোটবেলার স্মৃতিতে ফিরে গিয়ে বেশ কিছুক্ষণ তুলে নিতেও পারেন। রিসেপশনে এই দিদিভাইকে দেখছেন, এই দিদিভাইটি আমাকে রিসর্ট সম্বন্ধে সমস্ত তথ্য দিয়েছেন।
ট্রি হাউস, এই ট্রি হাউসের ভাড়া 24 ঘন্টার জন্য মানে সকাল 11টা থেকে পরদিন দুপুর 12টা পর্যন্ত 3,999 টাকা। এসি রুম, অ্যাটাচ বাথরুম, দুজনের জন্য সিঙ্গেল বেড, লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট এই 3,999 টাকার প্যাকেজের মধ্যেই। কটেজ, কটেজের ভাড়া 24 ঘন্টার জন্য 3,999 টাকা। এসি রুম, অ্যাটাচ বাথরুম, দুজনের জন্য লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট এই 3,999 টাকার প্যাকেজের মধ্যেই। ডিলাক্স কটেজ, এই ডিলাক্স কটেজের ভাড়া 24 ঘন্টার জন্য 7,499 টাকা। এসি রুম, অ্যাটাচ বাথরুম, 4 বেড, 4 জনের জন্য লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট এই 7,499 টাকার প্যাকেজের মধ্যেই। হাউস রুম, এই হাউস রুমের ভাড়া 24 ঘন্টার জন্য 6,499 টাকা। 4 বেড, এসি রুম, অ্যাটাচ বাথরুম, 4 জনের জন্য লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট এই 6,499 টাকার প্যাকেজের মধ্যেই। তবে সিজন অনুযায়ী রেটটা একটু ওঠানামা হয়, তাহলে আপনারা কিন্তু ফোন করেও বিশদে জেনে নিতে পারেন। আমি ভিডিও স্ক্রিনে ফোন নাম্বারটা দিয়ে রাখলাম। এছাড়াও রেস্টুরেন্টে অনেক রকমেরই খাবার দাবার পাওয়া যায়। টেবিলে মেনু কার্ড রাখাই আছে, মেনু কার্ড দেখে আপনারা মন পছন্দ মতো অর্ডার করতে পারেন। তবে এই রিসর্টের বিশেষত্ব হচ্ছে দুপুরের লাঞ্চ করতে পারবেন সমস্তটাই কাঁসার থালাবাটিতে। জয়পুর বাঁকুড়া বনফুল রিসর্টের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।